নমস্কার বন্ধুরা, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আজকে আমি আলোচনা করতে এসে গেছি আমাদের চ্যানেলে দ্য চর্চাতে। তো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে একটা খুবই সিম্পল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, খুবই সিম্পল প্যাটার্ন, কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। এটা যদি ঠিকঠাক ধরা যায় 50-60% রিটার্ন দেয়। তো এখন এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি, এই সম্বন্ধে আমরা আজকে বুঝবো এবং কিভাবে আমরা এটা ট্রেড নেব, পজিশনাল ট্রেড কিভাবে নেওয়া যেতে পারে, ইন্টারডেতে কিভাবে ট্রেড নেওয়া যায়, কোন টাইম ফ্রেমে নেওয়া যেতে পারে, কনফিউজিং পার্ট কোনটা আছে, কিভাবে কনফিউশন দূর করব, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনখানে ফর্ম হলে কাজ করবে না সেটাও দেখব। তো চলুন আমরা এই টোটাল আলোচনাটা নিয়ে এগিয়ে যাই। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেমন দেখতে হবে, তো এটা বুঝতে গেলে পেন্টে চলে যাই, ড্র করে দেখিয়ে দিই কীরকম। একটা লম্বা উইক্স থাকবে, এরকম ধরনের হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা। যাই হোক, মাথাতে একটা ছোট্ট উইক্স থাকলেও থাকতে পারে, না থাকলেই ভালো হয়। হ্যামার মানে হাতুড়ি, হাতুড়ির মতো দেখতে অনেকটা এই প্যাটার্নটা। উইক্স একটা থাকলেও হলো, না থাকলে ভালো হয় আর কি। যাই হোক, এরকম দেখতে প্যাটার্ন হয় এটা। বিয়ারিশ ট্রেন্ড যখন থাকে, মানে ধরুন একটা স্টক রিলায়েন্স, সে এরকমভাবে নামতে 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 এরকমভাবে নামতে 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 এইখানে এসে যদি এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করে, তখন এটা কার্যকারিতা খুব সুন্দর হয়। তো এই 200-300 পয়েন্ট নামলো, নামার পর যদি এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করে, তো এটা কীভাবে করে, যখন সেলাররা দেখলো এরকমভাবে নেমে গেছে, এত দূর অব্দি নেমে গেছে বাজার, মার্কেট এতটা নামার পর সেলাররা ভাবতে শুরু করলো যে আমরা যে কম দামে বেচছি এটা এর চেয়ে আর কম দাম যাবে কিনা, এবং কোনো নিউজ এলো, কিছু এলো, তখন এখান থেকে আবার বায়ার্সরা এটাকে ঠেলে এরকমভাবে তুলে দিল। সেলারদের মনে কনফিউশন তৈরি হলো যে আমরা আর বেচতে পারবো কিনা, ওই জন্য ওরাও বেরিয়ে গেল এবং বায়ার্সরা এখানে এন্ট্রি নিল। তখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফর্ম হচ্ছে। তো এখন আমাকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বুঝতে হবে এটাতে ট্রেড করতে গেলে। এটা ফ্রেশ বাইং হলো, এরকম তো শর্ট কভারিংয়ের জন্য হতে পারে। সেদিনে শর্ট কভারিং হলো রিলায়েন্সে, তার ফলে হলো। যদি ফ্রেশ বায়ার হয়, এটা আমি পরে ক্রমশ বলবো যে কিভাবে বুঝবো ফ্রেশ বাইং হচ্ছে কিনা। তো হয় তখন এইদিকে এবার মুভমেন্ট নেওয়া শুরু করবে। এটা হচ্ছে গিয়ে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। চলুন চার্টে দেখে নিই, রিলায়েন্সের চার্টই দেখি। এটা রিলায়েন্সের চার্ট খোলা আছে ওয়ান ডে টাইম ফ্রেমে, পজিশনাল ট্রেডের জন্যে ওয়ান ডে টাইম ফ্রেম আমি দেখব। দেখুন এখান থেকে প্রাইস নামতে 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 এই জায়গায় এসছে এবং এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, এইখানে একটা হয়েছে, এইখানটাই আমি ধরছি, এইখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে। হওয়ার পর দেখুন মার্কেট ক্রমশ আপ গেছে। এখন তাহলে এখানে আমি ট্রেড করব কি করে, আমি ট্রেডটা নেব কি করে, সেটা তাহলে আমাকে বুঝতে হবে। হ্যামার তো ফর্ম করলো, এই দিনকে হ্যামার এই
ক্যান্ডেলস্টিক ফর্ম করলো। তো ট্রেড নিতে গেলে আমাকে দেখতে হবে যে পরের দিনে যে ক্যান্ডেলটা ফর্ম করছে সেটা এর ওপরে, আর একটা বলেছিলাম বলি, এটা রেড বা গ্রিন নিয়ে কোনো ফ্যাক্টর না, রেডও হতে পারে গ্রিনও হতে পারে, গ্রিন হলেও একটু ভালো হতো, যা হোক রেড হয়েছে, রেড গ্রিন কোনো ফ্যাক্টর করে না। এইবার এই ক্যান্ডেলটার পরের দিনের যে ক্যান্ডেলটা হবে সেটা যেন গ্রিন হয়, প্রথম শর্ত। পরের দিন ক্যান্ডেলটা এর ওপরে ক্লোজ করতে হবে, সাস্টেন করতে হবে। এক নম্বর হচ্ছে এটার উপরে ক্লোজ করতে হবে পরের দিনের ক্যান্ডেলটাকে, এবং এটা সাস্টেন করতে হবে, এবং এটা গ্রিন হতে হবে। তাহলে এটা আমার কাছে কনফার্মেশন হলো যে এটা এবার ফ্রেশ বাইং হয়েছে, শর্ট কভারিং হয়নি, ফ্রেশ বাইং হয়েছে। তাহলে এই ক্যান্ডেলের এইখানে যেখানে ক্লোজ হয়েছে এইখানে ট্রেড নেওয়া যেতে পারে, কিন্তু এটা সকালের দিকে তো নেওয়া যাচ্ছে না, 3টে 10-15 যেহেতু পজিশনাল ট্রেড করবো। এইখানে বাই হলো, এবং স্টপ লস কোথায় থাকবে? এই ক্যান্ডেলটার, এই যে হ্যামার ক্যান্ডেলটার লোয়ে, হ্যামার ক্যান্ডেলটার লো হচ্ছে স্টপ লস। এবং দেখুন এরপরে স্টপ লসে আসেনি, হিটই হয়নি স্টপ লস, এবং দেখুন কোথায় চলে গেছে, এই টপে চলে গেছে 1317। বাইং হয়েছে কোথায়? ওইখানে না, বাইং হয়েছে 1033, নিয়ে গেছে 1317, 1315। তো এটা হলো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইভাবে ট্রেড করতে হবে। এবং তাহলে 3টে শর্ত কি এটাই ট্রেড করতে গেলে? এটার উপরে ক্লোজ করতে হবে এর পরের ক্যান্ডেলটা, এটা এখানে করেছে। দ্বিতীয় হচ্ছে এটা সাস্টেন করতে হবে, এর উপরে ক্লোজ করে নিচে নেমে এলো, হবে না, সাস্টেন করতে হবে, এবং গ্রিন ক্যান্ডেল হতে হবে, তবে এই প্যাটার্নটা কাজ করবে। এখানে হ্যামার ক্যান্ডেল প্যাটার্ন, ডাউন ট্রেন্ড হ্যামার ক্যান্ডেল প্যাটার্ন হয়েছে, কিন্তু পরেরটা সাস্টেনও করেনি, এখানে ক্লোজ হয়েছে নিচে, এবং রেড ক্যান্ডেল ফর্ম করেছে, দেখুন যায়নি, নিচের দিকেই নেমে গেছে। হ্যামার সাস্টেন করেছে, ক্লোজও করেছে এর ওপরে, এবং গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে, তিনটেই আমাদের ফর্মুলাকে স্যাটিসফাই করেছে। দেখুন কোথা থেকে কোথায় গেছে। ডাউন ট্রেন্ড হ্যামার ফর্ম করেছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল ফর্ম করলেও এর নিচে ক্লোজ, এই হ্যামারের ক্লোজের নিচে ক্লোজ হয়েছে, অতএব আমাদের নীতিকে স্যাটিসফাই করছে না, অতএব দেখুন আবার ডাউন ট্রেন্ডেই চলে গেছে। তাহলে এই তিনটেকে আমাকে দেখতেই হবে। তাহলে এখন ইন্টারডেতে কিভাবে করব আমরা ট্রেড? ইন্টারডে টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিট। ইন্টারডে টাইম ফ্রেম 15 মিনিটে আমি দেখব, চলুন ব্যাংক নিফটি দেখি। ডাউন ট্রেন্ড হ্যামার গ্রিন ক্যান্ডেল সাস্টেন করছে, এই অবধি মুভ দিয়েছে। ডাউন ট্রেন্ড হ্যামার সাস্টেন করছে, এই অবধি মুভ দিয়েছে।
দেখুন এখানেও ডাউন ট্রেন্ড, হ্যামার, রেড ক্যান্ডেল সাস্টেন করছে না, মুখ নিচের দিকে দিয়েছে। হ্যামার, রেড ক্যান্ডেল নিচের দিকে, ফলে চার্টে আমরা নিশ্চয়ই বুঝতে পারলেন যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে ট্রেড নিতে হবে এবং স্টপ লস কোথায় নিতে হবে। স্টপ লস সবসময় হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লো। আর একটা জিনিস বলে দিই, উইকস যত বড় তত ভালো। হ্যামার ক্যান্ডেলের উইকস যত বড় তত ভালো, এটা সবসময় মনে রাখবেন। তার মানে উইকস যত বড় মানে সেলার্সরা তত বেশি মার খেয়েছে, মানে সেলার্সরা তত বেশি ভয় খেয়েছে, কনফিউজড হয়েছে। অতএব বুলের দিকে যাবে। তো আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুটোতেই দেখলাম। পজিশনাল ট্রেড করতে গেলে আমরা ওয়ান ডে ক্যান্ডেল স্টিকে দেখবো, উইকলিতেও দেখা যেতে পারে। যারা লং টার্মের জন্য করবে তারা উইকলি মান্থলি দেখবে। আর শর্ট টার্ম পজিশনাল ট্রেডের জন্য ওয়ান ডে ক্যান্ডেলের স্টিক ওয়ান ডেতেই দেখবো। আর ইন্টারডে করার জন্য আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো, এবং 15 মিনিট টাইম ফ্রেমে দেখলেও পরের ক্যান্ডেলটাও আমরা যেন 15 মিনিট টাইম ফ্রেমেই দেখি, তখন আর 5 মিনিটে দেখলে হবে না, গন্ডগোল হয়ে যাবে। তো এটা খুবই একটা সিম্পল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা 50 to 60% রেশিও লাভের দিকে থাকে। তো আজকে তাহলে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ।